তো আমরা দেখতেছি CS4080, এটা কিন্তু আপনার CS4080। তো আমরা এটা আমরা বাজার থেকে ভলিউম সার্কিট কিনে আনছি চায়না, ঠিক আছে। এই ভলিউম সার্কিটটা দেয়া আলাদা একটা অ্যাডাপ্টার দেয়া আমরা মিক্সারের কাজ করতে চাইতেছি, ঠিক আছে, দেখি কেমন হয়। তো আমি চিন্তা ভাবনা করছি আপনার এই সার্কিটটা আমি এই জায়গায় বসাবো। এটা হলো আপনার বেস, মানে এটা হলো আপনার মাস্টার সাউন্ড। তো আমি এটা কিন্তু কিছু নিয়ম কারণ আছে। তো আপনার এটা যদি আপনার কোম্পানির নিয়মে দেন তাহলে আপনার সাউন্ড হবে না এই সেট দিয়ে CS4080। তো আপনারা কি করবেন, এখানে একটা রেস্টেস দেওয়া আছে, রেস্টেসের এই মাথায় নেওয়া দিয়ে আপনার এই যে ভলিউম থেকে যে আপনার পিনটা আসছে ওই ভলিউমের পিনের মাথায় দিয়ে দিবেন, দেখবেন যে আপনার এই মোটামুটি ভালো সাউন্ড হয়, আপনারা যে কোনো আগলা বাড়া দিতে পারবেন মিক্সার ছাড়া। তো আমি যে চিন্তা ভাবনা করছি এটা হলো আপনার এই সার্কিটটা আর এই ট্রান্সফর্মারটা আমরা এই যে এই নিচে এই জায়গায় আমি নাট মেরে বসাই দিব, বসাইয়া যে কোনো ধরনের আগলা বাড়া দেওয়া যাবো আর কি, এই ছোটো ট্রান্সফর্মার আর ছোটো ভলিউম সার্কিট দিয়া। তো আমরা কি করছি, এই যে এ সাইডের ইনপুট থেকে লেতার দিয়ে ওইখানে আমরা এখানে জয়েন দিয়ে দিচ্ছি সার্কিট, ঠিক আছে। আবার এখান থেকে যে তারটা দিয়ে যায় স্যার মোবাইলে দিচ্ছি, ঠিক আছে। তো আমাদের বক্স কিন্তু এখন বাজতেছে, ঠিক আছে। আমরা কি করব, এগুলো বলে আমরা সম্পূর্ণ পরে আমরা এগুলো ভলিউম ফুল দিয়ে এই জায়গায় আমরা ফিটিং করে দেবো, ঠিক আছে, তলে, ঠিক আছে, আপনার এই কার্ডের মধ্যে, ঠিক আছে। তাহলে এই ছোটোটা আসো আর ভলিউম সার্কিটটা, ঠিক আছে। তারপর আমাদের কাস্টমারটা দিয়ে দিব আমরা আগলা বাড়া। তো এইগুলো আপনারা যে শুধু এই একটা ভলিউম বাড়াইলেই আপনার এ সাইড বি সাইড দু সাইডই কাজ করবে, ঠিক আছে। এইভাবে মূলত আমরা চাইলে মিক্সার ছাড়াও দিতে পারি। এখানে আমার একটু কাহিনী আছে, কাহিনীটা হলো আপনার এইগুলোর মধ্যে আপনার যে 4 ভোল্টেজের সেট হয় CS4080 4 ভোল্টেজের 4 তারের, ওইগুলো সেট দিবেন না আপনারা এইভাবে দিন, তাহলে আপনার সেটের ক্যাপাসিটার ফোটাই ফেলাবো ফোলাফানে, যেমন আওরা কওরা বাজাইয়া, ঠিক আছে। এগুলো CS4080 সেট হলো আপনার ধরা চলে বুম সেট, ঠিক আছে। এগুলো সাউন্ড হয় প্রচুর সাউন্ড, বুক কাঁপে, ঠিক আছে, স্পিকারও খায়, অথবা আপনার ভোল্টেজ এদিক সেদিক হলে আপনার ক্যাপাসিটার ফোটে। তো আমি কি করছি, আমি ভিতরের ট্রান্সফর্মার থেকে যে 110 ভোল্ট থাকে ওইটা আমি 80 ভোল্ট করে দিচ্ছি, ঠিক আছে। যেহেতু এখন আমার ক্যাপাসিটার ফুটবে না, এখান থেকে একটু ওভার সাউন্ড হলেও আপনার সেটটা নিরাপদ থাকবে। ওই ক্ষেত্রে আমি কি করছি, ওই ক্ষেত্রে এটাতে আমি আগলা বাড়া দিতে পারবো। যদি আপনার 4 ভোল্টেজের 110 ভোল্ট থাকে আর 55 ভোল্ট থাকে, 110 55 এরকম যদি 4 ভোল্টেজের থাকে তাহলে আপনারা এই কাজটা করবেন না, তাহলে আপনার সেটের ক্যাপাসিটার ফুটবে, নইলে ট্রানজিস্টর কাটবে, ঠিক আছে। আর এরকম আমি এই ভিতর থেকে ভোল্টেজটা কমাই নিছি, মানে আপনার ওই 110 ভোল্টের জায়গায় আমি 80 ভোল্ট করছি, আর 55 ভোল্টের জায়গায় 55 ভোল্টই রয়েছে, 4 ভোল্টই আছে এখন সেট, ঠিক আছে। এখন যদি আমি ভলিউম সার্কিটটা থেকে ওভার সাউন্ড হয় তবু আপনার সেটে কোনো ক্ষতি হবে না, সেটের ক্যাপাসিটার ফুটবে না, ট্রানজিস্টর কাটবে না, ঠিক আছে। তো আমরা কি গিয়ে দিলে আবার দেখো ওখানটা, ঠিক আছে। এভাবে মূলত আমরা তো আমরা এটা কি, এটা হলো আপনার মাস্টার, এটা হলো আপনার বেস, এটা হলো আপনার বেস।
আপনারা শুনছেন ভয়েসার অফ সাউন্ড সিস্টেম কামার বাজার বালুকা ময়মনসিংহ। ভয়েসার অফ সাউন্ড সিস্টেম কামার বাজার বালুকা ময়মনসিংহ। তো এটা হলো সিস্টেম। আমি যেগুলো বললাম এইভাবে যদি হয় তাহলে আপনারা করতে পারবেন এই কাজ, ঠিক আছে? অযথা করে আপনাদের সেট ফোড়াবেন না, ঠিক আছে? নইলে কিন্তু আপনার ক্যাপাসিটার ফুটবে, নাহলে টার্নেটার ফুটবে। আমি কি করছি, এটা কোনো 4 ভোল্টেজের সেট, মানে এটা এই সাইডে 4 তারের ভোল্টেজ, এই সাইডে 4 তারের ভোল্টেজ। আমি কি করছি, এটারে আপনার 110 ভোল্ট করে যে বলতে হয়, ঠিক আছে? ওইটা আমরা 80 ভোল্ট করছি। এটা এই সাইডেও আমি 80 ভোল্ট করছি। এখন আপনার ওই আগলা বললাম সার্কিট লাগাইলেও আপনার দেখা গেছে, অথবা ভোল্টেজে বাড়ি দিলেও ক্যাপাসিটার ফুটবে না, ঠিক আছে? একটু সাউন্ড ওভার বেশি কম হলেও কোনো সমস্যা হবে না। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।